বেশি বাড়াবাড়ি করতেছে। প্রত্যাশা আর বাস্তবতার মাঝে দূরত্ব কতটা তা নতুন করে বুঝিয়ে দিলেন তারেক রহমান। ক্ষমতায় এসে জোট সঙ্গীদের মূল্যায়ন করেছেন ঠিকই, তবে দলের অনেক ত্যাগী নেতাই এখনো রয়ে গেছেন প্রতীক্ষার প্রহরে। কেউ আলোচনায়, কেউ গুঞ্জনে, আবার কেউ শুধুই সমর্থকদের আশার ভরসায়। আমাদেরকে কত মারবেন? প্রতিদিন মারেন, প্রতিদিন লোক সংখ্যা বাড়ে। কথা ছিল নির্বাচনে জয় পেলে জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করবে বিএনপি। সেই কথা রেখেছেন তারেক রহমান। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন নুরুল হক নূর, জোনায়েদ সাকি আর ববি হাজ্জাজ। তবে অপেক্ষায় রাখা হয়েছে বিএনপির সবচেয়ে কাছের নেতা আন্দালিব রহমান পার্থকে। 2008 সালে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে সংসদে সরকারি দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এই নেতা। এরপর গেল 17 বছর রাজনৈতিক মাঠে আর টকশোতে বিএনপির পাশে ছিলেন পার্থ, কিন্তু সরকারের কোনো পদে এখনো দেখা যায়নি তাকে। শুরুতে গুঞ্জন ছিল সংসদে ডেপুটি স্পিকার পদে দেখা যাবে তাকে, তবে এখন শোনা যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হবেন এই জনপ্রিয় নেতা। তবে শেষ পর্যন্ত পার্থর জন্য কোন চমক রেখেছেন তারেক রহমান তা শীঘ্রই জানা যাবে। আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। কে হবে নগর পিতা তার চেয়ে বড় প্রশ্ন, কে পাবে বিএনপির মনোনয়ন। অভিজ্ঞ মির্জা আব্বাস এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আর তরুণ ইশরাক এখন প্রতিমন্ত্রী। তাই আলোচনায় সবচেয়ে বেশি মামলার বোঝা টানা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে কোনো শীর্ষ পদেই এখনো দেখা যায়নি এই হেভিওয়েট নেতাকে। তাই অনেকেই প্রত্যাশা করছেন এই ত্যাগী নেতাই পাবেন ঢাকা দক্ষিণে বিএনপির নগর পিতার মনোনয়ন। বিএনপির ক্লিন ইমেজ নেতাদের একজন ডক্টর আব্দুল মঈন খান। তবু তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পাননি স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য। এমনকি এখন পর্যন্ত কোনো দায়িত্ব পাননি এই অভিজ্ঞ রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং নকশেন্দি 2 আসন থেকে মোট 4 বার নির্বাচিত এমপি শুরুতে স্পিকার হওয়ার দৌড়ে ছিলেন জোরালোভাবে। তবে এখন বাকি আছে কেবল একটি পদ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের পদ, রাষ্ট্রপতি। শোনা যাচ্ছে প্রবীণ এই রাজনীতিবিদ হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিরোধী দলে থাকা অবস্থায় একাধিকবার কারাভোগ ও হামলার শিকার হয়েছেন এই সিনিয়র নেতা। মুক্তি পেয়ে টেলিভিশন টকশোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নানাভাবে। জাতীয় নির্বাচনে বরিশাল 5 আসনে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। এদিকে তার পরিবর্তে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়েছে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে। তাই আলাল সমর্থকরা অপেক্ষায় আছেন এই ত্যাগী নেতাকে বড় কোনো পদে দেখার। 2011 সালের 6 জুলাই বিএনপির ডাকা হরতালে রক্তাক্ত হয়েছিলেন সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক। পুলিশের সেই অমানবিক নির্যাতন আজও ভোলেনি বিএনপি সমর্থকরা। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও 6 বারের নির্বাচিত এই সিনিয়র নেতাকে এখনো দেখা যায়নি সরকারের কোনো পদে। নোয়াখালী অঞ্চলের মানুষের প্রত্যাশা খুব শীঘ্রই বড় কোনো পদে দেখা যাবে এই প্রবীণ রাজনীতিবিদকে।